আমরা কি মুখ্য উদ্দেশ্য নিয়ে শুরু করছি এটা আপনাদেরকে জানানো, এবং স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে। যে প্রশ্নটা আমার কাছে আমার দিকে সব থেকে বেশি আসবে সেটা আমি জানি যে আমি দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলাম, এবং আজকে হঠাৎ এই আন্দোলন, এই যাত্রা, এটা তো অবশ্যই সরকার বিরোধী। তো আজকে সরকার বিরোধী পদক্ষেপ নিতে কেন বাধ্য হচ্ছি বা কেন নিচ্ছি, এই প্রশ্নটা আসবে। আমি তার উত্তর আগে থেকে নিজেই দিয়ে দিচ্ছি। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, আমি এই এসএসসি পরীক্ষায় এসএসসির যে লাইন ছিল পরীক্ষা, সেই লাইনে আমি দাঁড়িয়েছিলাম, এবং সেই লাইনে দাঁড়িয়ে আমি একটা অনুভূতি খুব স্পষ্টভাবে এবং তীব্রভাবে বুঝতে পারি যে যতক্ষণ না আমরা চাকরি প্রার্থীদের জুতোর সোলে হেঁটে দেখবো, ততক্ষণ পর্যন্ত আমরা বুঝবো না তাদের বেদনাটা কি বা তাদের যন্ত্রণাটা কি। আর খুব গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, আজকে অভয়া দিদির বাবা মা এখানে উপস্থিত রয়েছেন, তাদের যন্ত্রণাটাও কি সেটা আমরা ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবো না যতক্ষণ না আমাদের বাড়ি থেকে, আমাদের পরিবার থেকে এরকম কোনো ঘটনা ঘটছে। আর এইটা কিন্তু কাম্য নয়। পশ্চিমবঙ্গের বুকে এই দিন দেখবো বলে আমরা পশ্চিমবঙ্গের মানুষ, আমরা তো অনেক ছোট, আমি নিজের কথা ছেড়েই দিলাম, আমি আমার বাবা মার কথাই যদি বলি, তারা এই দিন দেখবে বলে কোনোদিনই এই সরকারকে ভোট দিয়ে নিয়ে আসেনি বা আনার কথা ভাবেনি। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। আর এই শুভঙ্করদা উপস্থিত হয়েছে ইতিমধ্যে, শুভঙ্করদাকে বলবো শুভঙ্করদা স্টেজে আসুক। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা শুভঙ্করদাও বলবে, শুরু করবো আমরা পশ্চিমবঙ্গের এই অবস্থার জন্য আমরা কাউকে দায়ী করব পরে, তার আগে আমরা নিজেদের বিবেককে দায়ী করবো এবং বিবেককে জাগ্রত করার কথা ভাববো। আর নিজেদের বিবেককে জাগ্রত করার জন্যই, নিজেদের বিবেককে আরো তীব্রভাবে অনুভব করার জন্যই হয়তো ব্যক্তিগত স্তর থেকে এই অধিকার আদায় যাত্রার কথা আমরা ভাবছি এবং সেটা শুরু করতে চলেছি। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। প্রতিদিন রাত ৯টায় টিভি9 বাংলায়। টিভি9 বাংলা না দেখলেই নয়।